ও কি শান্তি, যত শান্তি মনে হয় এখানেই আছে। আবার আসবো লক্ষ্মী সোনা, এখন বাথরুমে গিয়ে ধুইলা আবার। মামা এক মনে মতো নিয়ে এনো না মা, মামা এক মনে মতো নিয়ে এনো না মা। চলে আসবে এখনই বাপ, শোনো আমার এখনই চলে আসবে। আজকেকার মতো হলো, আবার পরে আসবো। নে পরে আসবি না, গা ভেঙে দেবো। শোনো, যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে বলবে, ঠিক আছে? বেশ ঠিক আছে। নে পুতুল আনবি। কিরকম পুতুল নিবি বল? পিকপিকি পুতুল, পিকপিকি পুতুল। ঠিক আছে ঠিক আছে, পিকপিকি পুতুলই তোকে এনে দেবো। ও মামা পুতুল এনে দে, মামা মুন্ডু এনে দে, মামা মুন্ডু এনে দে। নমস্কার নমস্কার কাকু। তুমি এখানে কি করতে এসেছো? এই যে তোমার ওই পুত্র সন্তানকে দেখতে এসেছিলাম কাকু। মিথ্যে করে মামা, ঘরের ভিতরে পচাম পচাম করছিল। দেখো বাবা, আমরা গরিব মানুষ, আমাদেরকে একটু সুখ শান্তি করে বাঁচতে দাও বাবা। অত সুগলি কি করবি কি বে টাকলা চুদা, বেশি সুখ মারাই না, টাকে গুলি করে দেবো কোন আবার। বেশি চুদুর বুদুর করবি না, ঠিক আছে? মেয়েরে পাড়া ছাড়িয়ে দেবো মারা। ও ভাই তুমি আবার ওর সাথে বকছো কেন ভাই? আমার তুমি যাও ভাই, তুমি বাড়ি যাও। বুঝিয়ে দিও, ঠিক আছে? আমার সাথে যাতে কোনো রংবাজি না করে। বাড়ি যা, গা ভেঙে দেবো মায়া। এই খাপা তুই চুপ, তুই বকছিস কেন? নে চুম পাখিন চুমাই, নে চুম পাখিন চেম্বা করছিস। ও ভাই ছেলেটাকে আবার ভয় দেখাইছো কেন ভাই? যাও ভাই তুমি যাও। তুমি তোমাকে ভালোভাবেই চিনো, ঠিক আছে? আমি বেশি কথা বলি না। ঠিক আছে ভাই, শোনো আমার, ঠিক আছে। আমরা যেরকম গরিব মানুষ, আমাদের কথা পুলিশ প্রশাসন পার্টি কেউ শোনে না, আমাদের কথা ভগবান শুনবে। তুই ক্ষুধার জ্বলনে পড়বি। তুই যেভাবে আমাদেরকে উত্তক্ত করছিস, তুই লরির তলায় পড়ে তোর লাশ ছাড্ডা ব্যাড্ডা হয়ে যাবে, তোকে আমি অধিশাপ দিলাম। মামা ঘরের ভিতরে ওই লোকটা পচাম পচাম করছিল। ওইখানে এসে কি করছিল গিন্নি? গো আমাদের ছেলেটাকে একবার দেখতে এসেছিল। আমার তো মনে হচ্ছে তুই মিথ্যা কথা বলছিস আমাকে। না গো মিথ্যা কেন বলবো তোমাকে আমি, যা সত্যি তাই বললাম, ওকেই দেখতে এসেছিল। পুতুলটা দাও বাবা, পুতুলটা দাও। এই নে ধর। ইতানা কি সুন্দর বুদুল মে, কি সুন্দর বুদুল মে। জীবনে যা করবে খুব চিন্তা ভাবনা করে করবে, তোমাকে আমি বলে দিলাম। ইতানা পুতুলটা আমার চোখ মারতে মে। ওগো এমন কোনো কাজ আমি করিনি যাতে তোমার মান সম্মান হারাই। পুতুল টুকি পুতুল। ভালোভাবে চললেই তো ভালো গিন্নি। আমরা গরিব মানুষ, আমাদের কোনো বল শক্তি নাই, নাচ আমাদের টাকা, নাচ আমাদের কোনো পাওয়ার। আমাদেরকে মাটির মানুষ হয়ে দুনিয়াতে বাঁচতে হবে। মাটির মানুষ হয়ে বাঁচতে সেই তো গুন্ডা বদমাইশদের হাতে পড়তে হচ্ছে আমাদেরকে। পুতুল টুকি পুতুল। উপরে একজন বসে আছে ভগবান, তিনিই বিচার করবে। চলো ঘরে চলো, হাত মুখ দিয়ে খেয়ে নাও গা। টুকি পুতুল। হ্যাঁ গিন্নি চলো। টুকি টুকি টুকি। কুটতলায় আই কলে আই বাপ। টুকি 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 পুতুল, আমি মুঠে এখানে খেলা করছি টুকি পুতুল। ছোড়া ভারী আছোটে বাঁকা। এত যে পাকা টুকি পুতুল, এত যে পাকা টুকি পুতুল। ছেলে কোথা গেছিলি কোথা? রূপাদের বাড়ি গিয়েছিলাম, আমার কাছে 100 টাকা ধার দিয়ে গিয়েছিল, সেটা আনতে গিয়েছিলাম। রূপাদের বাড়ি গেছিলি? নাম বাগানে গিয়ে কারোর সাথে চ্যাটিং করছিলি? সারা জীবন সন্দেহ করে কিবে বাবাকে একা একা কার্টুন দেখছিস নাকি? হ্যাঁ রে, আয় বস। তুমি দেখেছো আমি কারোর সাথে চ্যাটিং করছি? কে বে এত গায়ের পাকামো কথা বলে কার্টুন বানাই? এখন বিভিন্ন রকমের গাঁয়ের পাকা লোক উঠছে না, এখন টিকটক ফেসবুক করছে না, তারাই করছে সব। এক কাজ করে টিভিটা একবার বন্ধ কর তো। কেন রে বাড়া, টিভি বন্ধ করে কি হবে? বন্ধ কর না বাড়া একবার। পালাই আমি। তুই পালাবি বাড়ি থেকে, তোর মতো বইয়ের আমার। হ্যাঁ বল, কি বলবি? তুই তো আমার বন্ধু হোস, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবি? বল কি বলবি? বলছি উস্তাদের মনের ভিতরে খুব কুমতলব আছে লাই। তোকে কে বললো বে ওস্তাদের মনের ভিতরে কোন মতলব আছে? লেলা চুদা, আমরা মানুষ রে, লোকে হাঁ কইলে আমরা বলে দেবো কি খেতে চাই। আর কালো কুকুরের মনের খবর আমরা বুঝতে পারবো না, তা কি করে হয়? ওইসব বড় উল্টো পাল্টা ভুল ভাল কথা বলিস না, ঠিক আছে? যার বিরুদ্ধে জানি না শুনি না ওসব কথা বলিস না, ফালতু বড় ফেসে যাবি তখন। তুই বড় সেই লেলা চুদার মতো কথা বলছিস, আমি কি ওর সামনে বললাম নাকি? তুই আমার বন্ধু হোস, আমি তোকে বললাম। ওইসব বলারই বা তোর কি দরকার ভাই? যে যা করছে তাকে তাই করতে দে। নিজের ঘরের মান ইজ্জত নিজে ঠিক রাখবি, তাইলেই হবে। হ্যাঁ সে তো বড় রাখতে হবেই। তাহলে আবার অত চাপ লিচ্ছিস কেন? চাপ কেন নেবো রে বড়া? চাপ নিলে কি তোকে আমি এসব কথা বলতাম নাকি? আগে ঠিক আছে ওসব কথা বাদ দে, আমি তোকে এই সমস্ত কথাগুলো বললি, তুই আবার উস্তাদকে বলতে যাস না। না না, তোর মাথা খারাপ নাকি তাই আমি ওকে এসব কথা বলবো? আর হ্যাঁ বাড়া, আর একটা কথা মনে পড়ে গেল। বল কি মনে পড়লো? তুই পরশু দিনকে আমাদের বাড়ি গেলি আমাকে খুঁজতে। আরে সর্বনাশ, কে এইসব কথা কে বললো রে বড়া? এই কি ভাবছিস কি বে? না আমি পরশুদিন তোদের বাড়ি যাইনি তো ভাই। মিথ্যা কথা বলবি না বাড়া, আমার কাকা তোকে দেখেছে আমাদের বাড়িতে। ওইসব ফালতু কথা বড়া, আমাকে কি গান মারাইতে দেখবে? আমি তোদের বাড়ি গেছিলি কি তাই আমি তোদের বাড়িতে আমাকে দেখতে পাবে? তাহলে তুই যাসনি তো? না রে ভাই, আমি কি করতে যাবো? একবার হটু ছুঁয়ে বলছি, বিশ্বাস কর আমি যাইনি তোদের বাড়ি। সে তুই যে দিল্লি গেলি সেদিনকে গেলাম সুসার মুড়ি খেতে, তারপর থেকে তো আর যাইনি তোদের বাড়ি। খবরদার বাড়া, হুটহাট করে একা একা চলে যাই না আমাদের বাড়িতে আমাকে ডাকতে, ঠিক আছে? আমার শিয়ানোর সমস্ত দিদি বাড়া একা থাকে বাড়া বাড়িতে। দূর বড়া, তোর মনে যখন এত সন্দেহ তখন আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক বড়া শেষ করে দে বড়া। আর আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখি না। ওবে আমি ওইভাবে বলতে চাইনি, বুঝলি তো?
আমি বলতে চাইছি আমি যখন বাড়িতে থাকবো বা আমি যখন তোকে সাথে করে নিয়ে যাবো তখন যাবি, তার আগে তো হঠাৎ করে যাবি না। আমার কাকা বড় আমাকে চিল্লাইছিল। তোর কাকা কি বলা চোখে বেশি দেখে নাকি, তাই না দেখে না শুনে উল্টো পাল্টা কথা বলে ফেললো? কাকা বড় উল্টো পাল্টা কথা বলা লোক লয়। কাকা বলছে লাল চুল, থারে থারে চুল, ডট ডট লাল লাল সাদা সাদা গেঞ্জি পরে আছে। তা তুই তো থারে থারে চুল আর ডট ডট লাল লাল গেঞ্জি মারা, তুই হবি তাহলে আবার কে হবে? দেখ ভাই, একটা কথা শোন, আমি খুব কষ্ট কথা ছেলে, ঠিক আছে? মনে সন্দেহ নেই না, কারোর সাথে সম্পর্ক রাখা যায় না। হয় সম্পর্কটা রাখ, আর নাইলে সন্দেহটা মন থেকে মুছে ফেলে মারা, দুটোর মধ্যে একটা কর। এখনো পর্যন্ত আমার বন্ধুর সাথে কিরকম কি কথাবার্তা বলতে সেটুকু বলা শিখলি না। তাহলে তুই সত্যি করে যাসনি তো? সত্যি করে বলছি ভাই, যাইনি। এটা মা তো মরে গেছে, মায়ের দিব্যি করা যাবে না, শাশুড়ি বেঁচে আছে, শাশুড়ির দিব্যি খেয়ে বলছে আমি যাইনি তোদের ভাই। ঠিক আছে, তোর কথা বিশ্বাস করলাম। খেপা, বিশ্বাসে মিলে বস্তু, আর এই বিশ্বাস মানুষের সাথে রাখতে হয়, তবেই তো বস্তু পাওয়া যায়। ওইসব বস্তু ফস্তু লিয়ার আমার দরকার নাই, ঠিক আছে? আমি যখন আমার সাথে তোকে আমাদের বাড়িতে ডাকবো তখনই যাবি, তার আগে যাবি না। হইলো তো মারা, কথাটা ছাড় না। তোকে যখন না জিজ্ঞেস করে তোদের বাড়ি চলে যাবো তখন বলবি, তার আগে ওইসব কথা বলি না মারা, ছাড়, কথাটা বাদ দে না। কি বে, রাগ করে পালাচ্ছিস নাকি? না রে, বাড়িতে কাজ আছে, কাকা জাগা মারবে। ও বেশ, ঠিক আছে, যা। হে বাবাজি, বল, কি বলবি? তোমার আসবি তো নাকি একটু পর ক্লাবে? না না, কেন বল? যদি আসতিল তাহলে তাড়াতাড়ি করে গামছা করে চারটি মুড়ি নিয়ে আসতিল। মুড়ি ভাজেনি, মুড়ি কিনে খেছি আমরা। ও বেশ বেশ বেশ, যা যা যা। শালা ধরে ফেলেছি রে মারা, আমার বোনের সাথে আমি পালিশ করার চেষ্টা করছি। আমারও নাম লাউড়া ফটকে, সই হয়ে ঢুকবার ফাল হয়ে বেরোবো, সব লাউড়া চিড়ে দেবো দি। না কাদা, বাড়ি যেতে হবে, পেটে ছুঁচুর ডন মারছে, চারটে দানা পানি মারতে হবে। দরদি আরে তোর দিলে দরদ নাই রে, তোর দিলে দরদ নাই। মন দিয়ে তোর মন পেলাম না, মন দিয়ে তোর মন পেলাম না, শুধুই আঘাত পাই। দরদি আরে তোর দিলে দরদ নাই রে, তোর দিলে দরদ নাই। ভালোবাসার এত জ্বালা জানা ছিল না, জানলে তোরে ভালোবেসে মন দিতাম না। ভালোবাসার এই যাতনা, ভালোবাসার এই যাতনা, কেমনে আমি সই। দরদি আরে তোর দিলে দরদ নাই রে, তোর দিলে দরদ নাই। বাবা, মানুষ হইতে পারলি না বে, আমি তোর বাবা বে, আর আমার পিছনে দাঁড়িয়ে তো গান শুনছিস। বাবা তুমি আমাকে ভুল বোঝো না বাবা, তুমি যা গান গাইলে, তোমার গান শুনে আমার প্রাণটা ঠান্ডা হয়ে গেল। তোমার নাম আমি গিনিস বুকে লিখে দেবো বাবা। বড়া ওসব জিনিস বুকে নাম লিখতে হবে না, বড়া ভাত খাগা যা। তোমার এই মিষ্টি মধুর কণ্ঠের গান আমাকে পাগল করে তুললো বাবা। তোমার বাবা, আমার দাদু আগে কি বাউল শিল্পী ছিল নাকি, তাই এত মিষ্টি মধুর কণ্ঠ তোমার গলায়? ভাত খাগা বাপ, শোনা আমার এই কাটা খাই আর নুনের ছিটি দিস না বাপ। তোমার কাটা গায়ে নুনের ছিটির জন্য তো সম্পূর্ণ তুমি দায়ী বাবা। তোমাকে তো বারবার বারণ করেছিলাম তুমি আমার শাশুড়িকে বিয়ে করো না। আবে উ জইনি লইবে। তা বাবা, কিসের জন্য তোমার মনে এত দুঃখ? আমি তোমার ছেলে, আমাকে বলতে কি অসুবিধা তোমার, বলো? ওইসব শুনতে হয় না, যা খাওয়া দাওয়া করগা, যা খাওয়া দাওয়া করগা। ঠিক আছে, বলবে না যখন তখন আর জোর করে কোনো লাভ নাই। বাবা, বিয়েটা করে তুমি খুব কাটে গজালে লেগে গেছো, বলো বাবা? লাউড়া চুদা, তোকে সব কই দিতে হবে, লাইবে ভাত খাবে যা। বলছে জীবনে ভুল আমি প্রথম দেখাই ভালোবেসে, লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা, একটু ছোটে তোমার ইচ্ছে করে। লাউড়া মুকো আয়, তোর মাথা ভুলুক কই দিছি আইতে কই আমি। কি বে কুটকলাই, কি করছিস? কি পুতুল খেলছিস? এই শালো কি জি বলে বুঝা যায় না। আচ্ছা ভাই শালা, ভাই পুতুলটাকে কিনে দিয়েছে বে? বাবা কিনে দিয়েছে তোকে? এই পুতুলটা আমি নিয়ে আমার ঘরে রাখছি, আমার যখন ছেলে হবে সে খেলা করবে। তোকে আমি পুতুলটা দিতে পারি, যা বলবো তাই শুনবি তো? বল বাবা শালা। মামা জানা 3 বার বল, বাবা শালা, বাবা শালা, বাবা শালা। মামা জানা, মামা জানা, মামা জানা। ছোট ছেলেকে সব কি শেখাচ্ছ তুমি? ভাত হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এসো। বলবে, বল বাবা শালা তুই কি পুতুল? মামা জানা কুকি পুতুল, মামা জানা কুকি পুতুল, মামা জানা কুকি পুতুল, মামা জানা কুকি পুতুল। কি রান্না করেছো কি? খেতে বসলেই তো সবকিছু দেখতে পাবে, এসো। মামা জানা কুকি পুতুল, মামা জানা কুকি পুতুল। কি হলো, মুখ গুমড়া করে বসলে যে, খেয়ে নাও। কি তরকারি রেঁধে দিছিস তো? কেন হয়তো সবই তো দেখতে পেয়েছো তুমি। শুক্তি বেটেছি, পটল দিয়ে আলু রান্না করেছি, পটল ভেজেছি, পুঁটি মাছকে লাল করে ভেজেছি, আবার কি তরকারি করবো? শুক্তি বেটেছিস? হ্যাঁ, তা কি করবো, বাবাজি খেতে চাইলো শুক্তি বাটা। শুক্তি তোর পুক্তিতে ভরে দেবো, চিনিস না আমাকে তুই? কেন তুমি শুক্তি বাটা খাবো না? হ্যালো এই জামাল ভাতারি, আমি শুক্তি বাটা খাই? খবরদার আজে বাজে উল্টো পাল্টা কথা বলবি না, বলে দিলাম তোমাকে আমি। খান কি কেনা গুদুম করে ঘুষু মেরে না তলপে ফাটিয়ে দেবো, চিনিস না তো আমাকে? তুমি খেতে বসে আমার সাথে ঝগড়া করবে নাকি?
হ্যালো এই ডান্ডালিউনি, আমি তো তোর কাছে স্বামীর সুখই পেলাম না, খাবারের সুখটা তো অন্তত দে, নাহলে আমার শরীরটা দিন দিন শুকিয়ে গেছিল। কেন, ভালো তরকারি তো, ওই দিকে খাওয়া হবে না নাকি? তোদের এইসব খাওয়া অভ্যাস আছে, আমার এইসব খাওয়া অভ্যাস আছে? কেন, তোমার কি রাজভোগ মোহনভোগ সীতাভোগ খাওয়ার অভ্যাস আছে তোমার তাহলে? একটা কথা বলবি না লো মাগি, টুটি ছিঁড়ে দেবো খুনি। এই তোমার ভালোবাসা, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে এই টুটি ছিঁড়ে দেবার লিগে? বিয়েওয়ালা মেয়েকে যে ভালোবেসে বিয়ে করে তার মতো ডবল বোকাচোদা আর পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না লো। তাহলে তুমি বলতে চাইছো তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে ভুল করেছো নাকি? হ্যাঁ লো, তাছাড়া আবার কি, তোর কাছে কিসের সুখ পেলাম লো? কোনোদিনও তো তোর কাছে একবার শুইতে পাই না লো। এখন বুঝতে পারছি হারে হারে, ঘরের স্বামীকে ছেড়ে দিয়ে আসা যে কি অন্যায় করেছি, তা এখন আমাকে ভগবান বুঝিয়ে দিচ্ছে। ও তো সবে শুরু লো, এখনো তো দিন বয়স পড়ে আছে। দাঁড়া, তোর কি হয়েছে কি? তোর ওই আঙ্গুর শুকিয়ে কিশমিশ হয়ে যাবে, টিপার লোক থাকবে না দেখবি। যে সুখ, যে আশা, যে ভালোবাসা নিয়ে তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই একটু আমার পূরণ হয়নি কো। ওইরকম বালের কথা বলছো না, বুঝতে পেরেছো তো? ঠিকই তো বলেছিল কন্ডম ভাতারি, তোমার কি আশা পূরণ করলি বল? তুমি ভাতটা খাবে না আমার সাথে ঝগড়া করবে, কোনটা করবে বলো তো? তোর গাড়ে বেরিয়ে দেবো লো, টাপা সুদি। হ্যালো এই বুড়ো ভাতারি, নাকা কান্না কানি যাতে লো, চুপ। মাং মুকু মাঙে ছুড়া, পিছলি মুকু ছুড়া, তুই তো আমার সংসার ভাঙিয়েছিস রে, তুই আবার আমাকে বাড়ি লিসাই কি আমার সাথে এরকম ঝগড়া করছিস? মাগি, আমি ছিলাম বলে তো আগে দুটো খেয়ে পড়ে বেঁচেছিস লো, নাই তোর ফুটু নাং তোকে লিছিল, তুই তো মাঙে লাত মেরে খেতে দিলি তো বাড়ি থেকে। সেটা তোমার জন্য ঝগড়া অশান্তি লাগিয়েছিল, আবার বলছো তুমি? আমার জন্য লাগিয়েছিল খানকে? হ্যাঁ, তো তোমার জন্যই তো লাগিয়েছিল, তুমি তো অশান্তি ঝগড়াটা লাগিয়ে দিয়েছিলে কি আমাকে পাবার লোভে? কি তোর ফুলা মাংলো তাই তোকে পাবার লোভে আমি ঝগড়া লাগিয়েছিলাম? মই চিপুরি গেছে তোর মাঙে, আবার তোর লিগে আমি ঝগড়া লাগাইতে যাবো লাই? আমার মাথা খারাপ লাই। অনেক মার খেয়েছি তোর কাছে, তুই খানকে এবার আমার গায়ে হাত দিয়ে দেখিস, তোর মাঙে শিরা কেটে দেবো আমি। কার মাঙে শিরা কাটবি? এই শুনে বাচ্চা বাচ্চা কুকুর বেটা, লে মাঙে শিরা কাট, এই মাঙে চুরা মাঙে শিরা কাটলে মারবো। মাথারে খাবরে চুল তো ছিঁড়িলে মতো, চিনিস না তোমাকে আমার নাম ঝুমা? চুলটা ছাড়লো, চুলটা ছাড়। আর কোনদিন বলবি বল কথা কুকুর বেটা, এসব উল্টো পাল্টা কথা কোনদিন বলবি তুই? ছাড়বি না তুই চুল, ছাড়বি না খানকে চুল? খান কি আমার চুল ধরে টানা, দেখ এবার কেমন লাগে।